عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها নিজে পান করে না ঠিক আছে, নিজে বহন করে না ঠিক আছে, কিন্তু নেতার অফিসে চাকরি করে, কাজ করে, চামচামি করে, অন্য মানুষকে সে বন্টন করে, মেহমানদারি করে, লেবারগিরি করে। নবীজি বলেন ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি মদ পরিবেশন করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ওয়াবাইআহা, যেই ব্যক্তি নেশার ব্যবসা করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ওয়া আকিলা থামানিহা, কিছু মানুষ তো এমন আছে নিজেকে চালাক মনে করে, সরাসরি নেশাও খাবো না, ইয়াবাও খাবো না, মদ পান করবো না, গাঁজাও খাবো না, কিন্তু বিক্রি করে মূল্য গ্রহণ করব, তা ভক্ষণ করব, এমন কিছু বাটপার চালাক মুসলমান আছে না নাই? নবীজি বলেন ওয়া আকিলা থামানিহা, যারা এই নেশার ব্যবসা করে, ব্যবসা করার পর যারা এই মূল্য গ্রহণ করে, ভক্ষণ করে, নবীজি বলেন আল্লাহর অভিশাপ, আমি নবীর অভিশাপ, তোমার মতন বাটপার মুসলমান জান্নাতে যাইতে পারবে না। খামরি ওয়াল মাইসির ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীজির কাছে আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযমের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাই। আমি আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম, আপনি জানিয়ে দিন। ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে জবাব দিয়ে দিন, মদ এবং জুয়া এই দুইটির ভিতরে অনেক ক্ষতি রয়েছে, অনেক বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, তবে বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে মানুষের সামান্য উপকার হয়, মানুষের দৃষ্টিতে বাহ্যিকভাবে সামান্য উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে আমার ফয়সালা হলো উপকারের চেয়ে মদের বিষয় ভিতরে ক্ষতি কিন্তু বেশি, উপকারের চেয়ে মানুষের জন্য জুয়ার ভিতরে ভয়ঙ্কর ক্ষতি বেশি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে প্রাথমিক পর্যায়ে হারাম ঘোষণা করলেন না, শুধু এতটুকু বললেন এগুলির ভিতরে অনেক ক্ষতি, সামান্য একটু লাভ মানুষ মনে করে। আল্লাহ বলেন না, ক্ষতিটাই বেশি। তো সাহাবায়ে কেরামের ভিতর থেকে অনেক সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে মদ ছেড়ে দিয়েছেন, কারণ তখনও পর্যন্ত মদ তো আর হারাম করা হয় নাই। অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, কিন্তু অনেকেই আবার মদ ব্যবসাও করেন, নিজেও পান করেন, মানুষকেও পান করায়, যেহেতু তখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করা হয় নাই। মদিনার ভিতরে একজন ধনী শিল্পপতি সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। নাম কি? কত চমৎকার নাম না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান। নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু সেই নাম আর মানুষ ডাকে না,
ভিন্ন নামে ডাকে, আছে না নাই? এগুলো অন্যায়, এগুলো কবিরা গুনাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন সাহাবী, তার কয়েকজন বন্ধুকে দাওয়াত করেছেন। তো দাওয়াত করার পরে খানা খেয়েছেন, ইচ্ছা মতন মদ পান করছেন, কারণ মদ তো আর তখনও পর্যন্ত হারাম হয় নাই। মদ পান করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। একজন ইমামতি করেছেন, তো যিনি ইমামতি করেছেন তিনিও মদ পান করেছিলেন খানা খাওয়ার পর। কিন্তু ইমামতিতে গিয়া সূরাতুল কাফিরুন যখন তিলাওয়াত শুরু করছেন, এমনভাবে তিলাওয়াত করছেন যেভাবে তিলাওয়াত করলে শুধু নামাজ নষ্ট হয় তা নয়, বরং ঈমান নষ্ট হয়ে যায়। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। হে নবী, আপনি মক্কার বেঈমানদেরকে জানাই দিন, ও মক্কার বেঈমানেরা, আমাকে তোমরা প্রস্তাব দিয়েছ কিছুদিন তোমরা আল্লাহর ইবাদত করবা, বিনিময়ে আমিও কিছুদিন তোমাদের মূর্তিগুলির পূজা করতাম। এই প্রস্তাব আমাকে দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, না না, তোমরা যে প্রতিমা পূজা করো, মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা তো আমি চিরতরে ধ্বংস করার জন্য কুরআন নিয়ে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আসছি। এটা করতে পারবো না। লা আ'বুদুর জায়গায় তিনি লা বাদ দিয়ে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন। নামাজ নষ্ট, ঈমানও নষ্ট যদি বুঝে তেলাওয়াত করে। কিন্তু যিনি নামাজে তেলাওয়াত করছেন তার কি বুঝ আছে? কারণ মদ পান করছে। মদ পান করলে কি হয়? টালমাটাল হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে জিবরিলের মাধ্যমে আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে যাইবা না। কারণ নামাজের ভিতরে নেশাগ্রস্ত অবস্থায় কি তেলাওয়াত করতেছো তা তো তোমরা বুঝতেছো না। সুতরাং বোঝা গেল এই আয়াতের মাধ্যমেও মদ চিরতরে হারাম না। আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এই আয়াত দ্বারা এতটুকু বোঝা যায় যে নেশাগ্রস্ত হওয়ার পরে নামাজ পড়া যাবে না, কারণ হুশ থাকে না। এই আয়াত নাজিল হওয়ার পরে প্রায় বেশিরভাগ সাহাবায়ে কেরাম মদ একবারে বাদ দিছে, কিন্তু হারাম এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হয় নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই জিনিসটার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, যেই জিনিসটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কাজ করতে পারবো না। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নামাজ। এই জন্য প্রায় বেশিরভাগ সাহাবায়ে কেরাম মদ ছেড়ে দিয়েছেন। আরেকদিন হযরতে আতবান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সাহাবীদেরকে দাওয়াত করেছেন বাড়িতে খানা খাওয়ানোর জন্য। মেহমানদের ভিতরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন মুহাজির সাহাবী, রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তিনিও সেই মেহমানদের সাথে দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাওয়ার পরে আমরা যেমন কোক খাই, ঠান্ডা খাই, মজু খাই, মাঠাই খাই হজম তাড়াতাড়ি হজম হওয়ার জন্য,
আতবান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খানা খাওয়ার পরে প্রতিযোগিতার সাথে মদ খাওয়া শুরু করছে, কারণ হারাম তো এখনো হয় নাই। যখন মদ খাইছে, মদ খাওয়ার পরে মাতাল হয়ে গেছে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হিতাহিত জ্ঞান চলে গেছে। জ্ঞান চলে যাওয়ার কারণে নিজের বংশকে অনেক উঁচু হিসাবে বংশের প্রশংসা করে অন্য বংশকে খুব অপমানিত করে কিছু কবিতা আবৃত্তি করছে। এটা গিয়ে লাগছে তাদের গায়ে যাদের বংশকে কটূক্তি করেছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এই আলোচনাগুলি খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, বোঝা দরকার। বিষয়ভিত্তিক আলোচনা খুবই জরুরি। আমার এই বিষয় তো দিয়ে হেঁচে এইটা, আমি বাহিরে কেমনে যাব? হ্যাঁ, হযরতে আতবান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বংশের প্রশংসা করে কবিতা আবৃত্তি করেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বংশের প্রশংসা করে কবিতা আবৃত্তি করছেন। আতবান ইবনে খালিদ এভাবে কবিতা আবৃত্তি করার পর, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করার পর যাদের বিরুদ্ধে কটূক্তি করছে তাদের গায়ে লাগছে। ওই সাহাবী একটা উটের হাড্ডি দিয়া ওই সাহাবীর মাথায় আঘাত করছে। আমরা তো মুরগি দিয়ে খাওয়াই, গরু দিয়ে খাওয়াই, খাসি দিয়ে খাওয়াই, তারা তো কি দিয়ে খাওয়ায়? উট দিয়ে খাওয়ায়। কি দিয়ে খাওয়ায়? উট। উটের হাড্ডি যখন নিক্ষেপ করছে মাথা বরাবর লাগছে, সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? যে আজকে ওর বাড়িতে দাওয়াতের আয়োজন হয়েছিল, ঘটনা এই সাহাবায়ে কেরামের ভিতরে রক্তক্ষয়ী অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ওগো মালিক, আপনি মদের ব্যাপারে, নেশার ব্যাপারে আপনি স্পষ্ট করে চূড়ান্ত একটা বিধান আমাদেরকে দিয়ে দিন। মুনাজাত করছেন কে? আল্লাহর নবী। কে মুনাজাত করছেন? এই মুনাজাত বিফলে যাবে, কারণ এখনো যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, সাহাবায়ে কেরামের ভিতরে যদি আরো বড় ধরনের সংঘর্ষ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নেশা হারাম করে দিলাম। এই মর্মে একটি আয়াত তুমি নিয়ে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আর টেনশন করা লাগবে না। আমি আল্লাহ আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য নেশা জাতীয় দ্রব্য হারাম ঘোষণা করে দিলাম। এখন হারাম না হালাল? বলেন, হারাম না হালাল? নবীজির কাছে আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, নেশা হারাম করছেন, জুয়াও হারাম করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চারটা বিষয় আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ নেশার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেন, কিন্তু আল্লাহ তাআলা তো উম্মতের ভিতরের খবরও জানে, মানুষের ভিতর অবস্থাও তো জানে আল্লাহ। নবী তো আর ভিতরের খবর জানে না। আল্লাহ তাআলা আরো তিনটা অ্যাড করলেন, মদ যেমন হারাম, নেশা যেমন হারাম,
জুয়াও তেমন হারাম। প্রতিমা, মূর্তি, ভাস্কর্য এগুলিও হারাম। লটারি এটাও কিয়ামত পর্যন্ত হারাম। লটারি আমরা 10 টাকা দিয়ে কাটি না বলেন? আরে যদি একটা ডিবি লাইগা যায় তাইলে তো আমেরিকা, কি বলেন? 10 টাকা যদি লাইগা যা। আচ্ছা, লটারি আল্লাহ পাক হারাম করছেন কোরআনের আয়াত দিয়া, কোন আলেম মুফতির ফতোয়া দেয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, মানুষের জন্য নেশা যেমন হারাম করে দিলাম, জুয়াও তেমন হারাম করে দিলাম, মূর্তি, ভাস্কর্য এগুলিও হারাম করে দিলাম। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ লটারিও মানুষের জন্য হারাম ঘোষণা করে দিলাম। রাসূল তখন একজন সাহাবীকে বললেন, যাও সাহাবায়ে কেরামের মাঝে এলান করে দাও, ঘোষণা করে দাও, আলা ওয়া ইন্নাল খামরা কাদ হুররিমাত, গিয়া ঘোষণা করো আজকে আমার কাছে আয়াত নাজিল হয়েছে, মদ চিরদিনের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা, তখনও পর্যন্ত সাহাবায়ে কেরামের ঘরে ঘরে ডিব্বা ভর্তি ভর্তি মদ, ব্যবসা করেন, আমদানি রপ্তানি হয়, নিজেরা পান করে মানুষকে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিলাম। তখন কেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মদ হারাম করা হয়েছে, ঘোষণা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আনাস, মানুষকে তুমি এলান করে জানিয়ে দাও আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্ডার পাওয়ার পর মদিনার অলিতে গলিতে চক্কর লাগাইলাম আর ঘোষণা করতে লাগলাম, ও মদিনাবাসী, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নেশা হারাম করে দিয়েছেন, মদ হারাম করেছেন, আজকের পর থেকে মদ পান করাও যাবে না। যেই জিনিস হারাম ওই জিনিসের ব্যবসাও করা হারাম। ও নবীজির সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমাদের জন্য মদ হারাম করে দিয়েছেন, সুতরাং আজকের পর থেকে 1 ফোঁটা মদ ক্রয় বিক্রয় করাও হারাম, পান করাও হারাম, কাউকে হাদিয়া দেওয়াও হারাম। আচ্ছা বলুন তো, আল্লাহর এই ফরজ বিধানটা, এটা আল্লাহর একটা আইন না? আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য বাহিনী দরকার না? কারণ আমাদের রাষ্ট্রীয় আইন আমরা জনগণের জন্য লঙ্ঘন না করি, সেজন্য আইনের লোক আছে না, প্রশাসন আছে না, কিন্তু তারপরেও আমরা আইন কি মানি না, লঙ্ঘন করি। একটা কথা মনে রাখবেন, প্রশাসন আর মানুষের ভয় ভীতি দিয়া কখনো একজন মানুষকে আল্লাহর রাস্তায় আনা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরাম যাদের ঘরে মটকাবর্তি মদ ছিল, নেশা ছিল, সমস্ত নেশা মদগুলি মদিনার অলিতে গলিতে ঢেলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, যখন মদিনার মানুষের কানে গিয়ে ঢুকছে আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন, ওই মুহূর্তে কারো কাছে লক্ষ হাজার টাকার মদ ছিল, কিন্তু
একবারও চিন্তা করলেন না এই জিনিসগুলি যদি ধ্বংস করে দেই আমার ব্যবসায় লস হবে, একবারও চিন্তা করলেন না। কারণ আল্লাহ হারাম করে দিয়েছেন, আমি গোলাম, আমার আল্লাহ আমার মালিক। গোলামের কাজ হলো মালিক যখন হুকুম করবে গোলাম পালন করবে, একবারও চুচারা করার কোনো সুযোগ থাকবে না। ফাজারাত ফি সিকাকিল মদিনা, বুখারীর রাওয়ায়াত। সাহাবায়ে কেরাম তাদের সমস্ত মদগুলি একবারে মদিনার অলিগুলিতে ঢেলে দিয়েছেন। তখন এই মদের কারণে মদিনায় প্লাবিত হয়েছিল, বন্যা সৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ। বলুন তো কি পরিমাণ মদ তাদের কাছে ছিল, কিন্তু মদ ঘর থেকে বের করার জন্য পুলিশ লাগে নাই, আর্মি লাগে নাই, র্যাব লাগে নাই, বিডিআর লাগে নাই, গোয়েন্দা লাগে নাই, কাউকেই লাগে নাই। কিন্তু যখন আল্লাহর ভয় কলিজা থাকে আল্লাহর বিধান লঙ্ঘন করা সম্ভব হয় না। ঠিক না? মাশাআল্লাহ, অনেকেই বয়ান শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আরো শুনবেন, আরো শুনছেন, কারণ ইতিমধ্যে প্রধান বক্তা এসে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো এলাকার মানুষ, এমন অনেক মানুষ আছে যারা আজকেও এছাড়া নামাজটা পড়ে নাই। আছে না? আছে না? আছে না? তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় তো আছে, আল্লাহর ভয় আছে, কিন্তু নামাজ পড়ছে না। বলুন তো এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? বলেন, সত্য কথা না মিথ্যা কথা? এটা তো সত্য কথা হতেই পারে না। যদি বলেন এটা সত্য, আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহর ভাষায় এটা সত্য নয়, এটা হলো বাটপারি, সিটারি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মদ হারাম করে দিলেন। মদ আল্লাহ পাক এভাবে হারাম করে দিলেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনায়, মুসনাদে আহমদের একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إن مات لقي الله تعالى كعابد الأوثان مدمن الخمر إن مات لقي الله تعالى كعابد الأوثان। যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, গাঁজা পান করে, ইয়াবা পান করে, ফেনসিডিল পান করে, এক কথায় যে নামেই হোক, যদি কোনো ব্যক্তি নেশা পান করে, নেশার ব্যবসা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে, হজও করতে পারে, যাকাতও দিতে পারে, মসজিদ মাদ্রাসাও বানাইতে পারে, চিল্লাও দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তওবা করে ফিরে না আসে ওই ব্যক্তি কিয়ামতের দিন মূর্তি পূজারীদের সাথে মুশরিকদের কাতারে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। চিন্তা করেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবই আছে, কিন্তু গোপনে গোপনে নেশার সাথেও আছে। এই লোকটা কি মুসলমানের কাতারে যাবে নাকি মুশরিকদের কাতারে যাবে? আমার কথা নাকি রাসূলের কথা? মুসলিম শরীফের আরেক হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر حين يشربها وهو مؤمن। যেই ব্যক্তি নেশা পান করে, ওই নেশা পান করা অবস্থায় ওই ব্যক্তির ঈমান থাকে না। কথা কার? দুনিয়ায় কোনো মানুষের নাকি নবী এবং আল্লাহর? কার কথা? নাম ঈমান আলী হইতে পারে, নাম ইসলাম উদ্দিন হতে পারে, কিন্তু যদি এই কাজগুলি করে নবী বলছেন তার ঈমান থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি ব্যভিচার করে, জেনা করে, নবীজি বলেন ওই ব্যক্তি জেনা করা অবস্থায় তার ভিতরে ঈমান থাকতে পারে না। মদ পান করলে ঈমান থাকে না। মদ পান করলে কিয়ামতের দিন মুশরিকদের কাতারে উঠতে হবে। যাবে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق।
চার প্রকার মানুষ জান্নাতে যাইতে পারবে না। এক নম্বরে হলো আকুন, পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহ নবীর পরেই যার মাকামের মর্যাদা তিনি হলেন আম্মা আব্বা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের পর, ইবাদতের পর, নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার আম্মা আব্বার খিদমত করা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত মর্যাদা তোমার আম্মা আব্বাকে দিয়েছি, যদি তুমি নফল নামাজে থাকো, সুন্নত নামাজে থাকো, ওই অবস্থাতেও যদি তোমার মা তোমার আব্বু তোমাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, আগে আম্মা আব্বার কাছে শরীক হয়ে যাও। এত গুরুত্ব আম্মা আব্বার। যার বাপ মা সন্তুষ্ট সে দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। যার মা বাপ সন্তুষ্ট তার জান্নাত ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, জান্নাত ঠিক, মরবে তো সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মাতা পিতার কথা ততক্ষণ পর্যন্তই মানা যাবে যতক্ষণ পর্যন্ত মাতা পিতা আল্লাহ এবং রাসূলের পক্ষে আমাকে মানতে বলে, থাকতে বলে। বুঝতে পারছেন? লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাইবে না। ওয়ালা মান্নান, উপকার করে যেই ব্যক্তি খুঁটা দেয়, উপকার করে যদি কোনো ব্যক্তি খুঁটা দিল, দান করে যদি খুঁটা দিল, নবীজি বলেন উপকার করছো, দান করছো, খুঁটা দিলা, রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে না, জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা কাম্মার, জুয়ারি ব্যক্তি, যেই ব্যক্তি জুয়া খেলে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা মুদমিনুল খামার, যেই ব্যক্তি নেশার সাথে সম্পৃক্ত, নেশাগ্রস্ত, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, বিভিন্ন রকমের মদ খায়, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি এই অবস্থায় থাকে, তওবা যদি না করে, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ফয়সালা কোনো আলেমের নাকি আল্লাহর? কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। বলুন তো, এইগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, যেই জিনিসগুলি হারাম ওগুলোর ব্যবসা করাও হারাম। যারা এগুলির ব্যবসা করে লাইসেন্স দেয় তাদেরকে সমর্থন করাও হারাম। কি ভুল বললাম? আমি কি ভুল বলছি? বলছি একটু না। আরেক হাদিস শোনেন, আনাস ইবনে মালিক থেকে আরেক হাদিস। 10 প্রকার মানুষের ব্যাপারে নবী কি পরিমাণ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে, নেশার সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তির উপর আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। নবীর দোয়াও যেমন কবুল, বদদোয়াও তেমন কবুল। নবী যদি কারো ব্যাপারে বদদোয়া দেয়, ওই বদদোয়া ঠেকানোর মতন কোনো পারমাণবিক অস্ত্র আছে? অভ্যুত্থান করলে হবে? আন্দোলন করলে হবে? মিটিং মিছিল করলে হবে? রাসূল বলছেন 10 প্রকার মানুষের ব্যাপারে আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। 1 নম্বর, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। গুনবেন। আসিরাহা, যেই ব্যক্তি নেশা বানায়, মদ বানায়, গাঁজা বানায়, ইয়াবা বানায়, ব্যক্তি বা কোম্পানি বা সংগঠন, যেই ব্যক্তি নেশা বানায় ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, নবীজির অভিশাপ। তার মানে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ওয়া মুতাসিরাহা, যার জন্য মদ বানাইলো, নেশা বানাইলো, ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না।
ও শারিবাহা, যেই ব্যক্তি নেশা পান করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না, অভিশপ্ত। ও হামিলাহা, কিছু মানুষ তো সমাজের ভিতরে এমন আছে যেই ব্যক্তি নিজে নেশা পান করে না, গাঁজাও খাই না, ইয়াবাও খাই না, কিন্তু নিজে এগুলি পাচার করে ব্যবসা করে, এমন অসভ্য মুসলমান আছে না নাই? হামিলাহা, নবীজি বলেন যেই ব্যক্তি নেশা বহন করে এই ব্যক্তি অভিশপ্ত, জান্নাতে যাইতে পারবে না। ওয়াল মাহমুলাত ইলাইহি, নেতা তো নিজে গিয়া এগুলো আনতে পারে না, এজন্য তার কাছে সাপ্লাই দেওয়ার জন্য কিছু কর্মী বানায় রাখে, তাদের কাজ হলো এইগুলো গোপনে অন্ধকারে সাপ্লাই দিবে। নবীজি বলেন ওয়াল মাহমুলাত ইলাইহি, যেই ব্যক্তির জন্য এই নেশা সাপ্লাই দিল ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তিও জাহান্নামী, দুনিয়ার কোনো শক্তি দিয়া জান্নাতে যাইতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি যে গ্রামে এই সমস্ত ওয়াজ করা লাগবে, কিন্তু আমার এলাকার আমার ছোট ভাইরা বারবার বলছে যে গ্রামে গঞ্জে নাকি এগুলো এখন সয়লাভ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাত ইলাইহি ওয়া সাকিয়াহা, নিজে পান করে না ঠিক আছে, নিজে বহন করে না ঠিক আছে, কিন্তু নেতার অফিসে চাকরি করে, কাজ করে, চামচামি করে, অন্য মানুষকে সে বন্টন করে, মেহমানদারি করে, লেবারগিরি করে। নবীজি বলেন ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি মদ পরিবেশন করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ওয়াবাইআহা, যেই ব্যক্তি নেশার ব্যবসা করে ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ও আকিলা থামানিহা, কিছু মানুষ তো এমন আছে নিজেকে চালাক মনে করে, সরাসরি নেশাও খাবো না, ইয়াবাও খাবো না, মদ পান করবো না, গাঁজাও খাবো না, কিন্তু বিক্রি করে মূল্য গ্রহণ করব, তা ভক্ষণ করব, এমন কিছু বাটপার চালাক মুসলমান আছে না নাই? নবীজি বলেন ওয়া আকিলা থামানিহা, যারা এই নেশার ব্যবসা করে, ব্যবসা করার পর যারা এই মূল্য গ্রহণ করে, ভক্ষণ করে, নবীজি বলেন আল্লাহর অভিশাপ, আমি নবীর অভিশাপ, তোমার মতন বাটপার মুসলমান জান্নাতে যাইতে পারবে না। ফয়সালা কার? ওয়াল মুশতারি লাহা, যেই ব্যক্তি নেশা বিক্রি করে, ওয়াল মুশতারাতা লাহু, যার পক্ষ হইয়া বিক্রি করে। আপনি একজনের শ্রমিক, তাই বলে মালিক যদি হারাম কোনো কিছু করতে বলে আপনি করতে পারবেন না। দুনিয়ার মালিকের, সমস্ত মালিকের মালিক আল্লাহ। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম পালন করতে গিয়া আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করা যাবে না। এই 10 প্রকার মানুষের প্রতি আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়ার সমস্ত মুমিনদের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। তার ঠিকানা মুশরিকদের কাতারে দাঁড়ায়া বেঈমান হইয়া জাহান্নাম তার ঠিকানা। জাহান্নামে যায় কি খাবে? হালুয়া রুটি, ওখানে কি দিবে? ফল দিবে। এটাও রসুল আরেক হাদিসে বলছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত করে আল্লাহ পাক মদ হারাম করে দিল, এরপরে কি মানুষ মদ পান করবে? আম্মাজান আয়েশা আশ্চর্য হয়ে গেছে, কারণ মুসলমান কি এভাবে এত খারাপ হয়ে যাবে? সাহাবায়ে কেরাম আমাদের মতন এত পেশ মুসুর ছিল না তাদের ভিতরে, ঠিক না? আজ থেকে 20-30 বছর 50 বছর আগেও তো আমাদের মুরব্বীদের ভিতরে এত পেশ মুসুর ছিল না। দুনিয়া যত আপডেট হচ্ছে আমাদের ভিতরে বন্ধন, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন তত বিলুপ্তি হচ্ছে, আর আমাদের ভিতরে শুধুই কেবল পেশ আর পেশ, হিংসা বিদ্বেষ বাড়তেছে, ঠিক না বেটি? ওই সময় যদি আমাদের মতন যারা নিজেদেরকে চালাক মনে করে, আসলে চালাক না, এটা হলো বাটপার। সাহাবায়ে কেরামদের
মেজাজ যদি আমাদের মতন মেজাজ হতো তাহলে রাসূলের কাছে অনেক প্রশ্ন করতেন। যেমন এখন আমরা অনেক প্রশ্ন, হুজুররা কোনো কিছু বললে, আলেমরা কোনো কিছু বললে, কোরআন হাদিসের তথ্য ভিত্তিক কোনো কথা বললে সেটা না মানার জন্য কত জায়গা দিয়া চিপা চাপা দিয়ে কত প্রশ্ন সামনে আনি। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। আম্মা জান আয়েশা খুব সাদাসিধে একজন মা, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি মদ পান করবে অথচ এই মদ হারাম করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শুনো, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি যেই সময়ের কথা বলতেছি এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ মদের নামে নেশা পান করবে না, বরং তারা নাম পরিবর্তন করবে, নাম পরিবর্তন করবে, নতুন একটা নাম লাগাইবে, নতুন একটা লেবেল দিবে, খমর অর্থ মদ, কিন্তু সেটা মদ থাকবে না, সেটা থাকবে ইয়াবা, সেটা থাকবে গাঁজা, সেটা থাকবে ফেন্সিডিল, বিভিন্ন নামে তারা নামকরণ করবে, তারা দিবে অমৃত সুধা, এভাবে তারা বিভিন্ন নামকরণ করবে। নামকরণ করার পরে ফায়াস্তাহিল্লুনাহা, এগুলিকে হালাল মনে করবে, হালাল মনে করার পর তারা পান করবে। শুধু এতটুকু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময়ে গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এরা একদিকে বাদ্যযন্ত্র বাজাইবে, আরেকদিকে মদ খুরেরা মদ পান করবে। দিন শেষে এরা মুসলমানদের মাথার উপর উঠা নাচবে, কিন্তু মুসলমানও বুঝবে না। নবী হাদিসে বলছেন, আলা রুউসিন নাস, নবী বলেন ওই সময়ে এই নর্তকী গায়িকাগুলি তারা তাদের ডুল তবলা নিয়ে একদিকে রঙ্গমঞ্চে তারা মাতাইবে, আরেকদিকে তারা বিভিন্ন বারে গিয়া মদ পান করবে, মদ পান করে টালমাটাল হয়ে যাবে। কিন্তু একটা সময় গিয়া এই সমস্ত নেশাখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর এই নর্তকীরে গিয়া মুসলমানদের মাথার উপরে, মুসলমানদের মসনদে গিয়া বসে আইন পাশ করবে, এই নেশার পক্ষে তারা লাইসেন্স দিয়ে দিবে। তাই তো হয়েছে, কি বলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে সতর্কবাণী করছে। এই জন্য খবরদার আমার প্রিয় মানুষগুলি, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে বাঁচতে এ জাতীয় ভয়ঙ্কর বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মদ সম্পর্কে, নেশা সম্পর্কে কিছু বললাম, জুয়া সম্পর্কে কিছু বললাম। সুদ হালাল নাকি? সুদ কি হালাল? শুনেন, কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে তর্জমা করে শোনাই। الذين يأكلون الربا لا يقومون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে সুদী লেনদেন করে, সুদদাতা, সুদ গ্রহীতা, যারা দুনিয়াতে সুদ লেনদেন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কাল কিয়ামতের ময়দানে সুস্থ অবস্থায় উঠবে না। এরা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। একটা মানুষকে যদি জিনে ধরে, শয়তানে ধরে, পাগল হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এই সুদখোর, এই সুদদাতা, এই ঘুষ গ্রহীতা আর কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া পাগল হইয়া উঠবে। এখন মন চাইলে সুদ খায়েন, সুদ দিয়েন, ঘুষ খায়েন, মন চাইলে একটা দরবারে যান, আপনি দরবার করার উপযুক্ত বলেই তো আপনাকে মানুষ নেয়, কি বলেন, ঠিক না? সবাইকে তো আর নেয় না। আপনি উপযুক্ত মনে করছে, আপনাকে সে ভালো মনে করছে। আপনাকে যখন কেউ দরবারে ডাকে কোনো একটা বিষয় ফয়সালা দেওয়ার জন্য, আপনি মনে করবেন আল্লাহ আমার প্রতি তার এত ভালো ধারণা, আপনার প্রতি আল্লাহ তাআলা তার কি ভালোনাটা তার অন্তরে দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। আপনার মতন একটা মানুষকে দরবারে ডাকতেছে, উভয়ের মাঝে
সংশোধন করে দেওয়ার জন্য, সুলা করে দেওয়ার জন্য আপনি যদি এই মন থেকে তাদের কাছে যান, গিয়া যদি হক ফয়সালা করে দেন, মিলাইয়া দেন, রব বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোর জাহান্নাম যদি হয়েও যা, দুনিয়াতে আমার দুইটা বান্দাকে মিলাইয়া দিয়েছিলে, সমস্যার সমাধান করে দিয়েছিলে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু কি হয়, দরবারে যায়, যাওয়ার আগে কিছু হাদিয়া দিতে হয় কি হয় না? নেয় কি নেয় না? কেমনে নেয়? নেওয়ার যে কত পরিস্থিতি সেটা আপনারা জানেন। আমরা মাঠ পর্যায়ে জানি না, তবে আমরা মাঠ পর্যায়ে না থাকলেও আমরা যতগুলি পলিসি আমরা জানি, কারণ শুধু তো এক জায়গায় থাকি না, পাখির মতন ঘুরতে হয়, সব রকমের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়, একবারে জিরু থেকে হিরু পর্যন্ত সবার সাথে আমাদের চলাফেরা উঠা বসা, আমরা যতগুলি পলিসি জানি এগুলো আপনারা জানেন না। বাতিজা বলছে চাচা আগামীকালকে একটা দরবার, বলে সম্ভব না, ও কেন ডায়াবেটিস, পারতাম না। বলছে চাচা আপনি না গেলে হবে না, তুই ছাড়বে, সারা জীবন তোর বাপে আমার নিয়ে চলছে, এখন তো লাস্টে যাইতেই মরলেও। কেমনে? বাতিজারা যখন বলছে যাইতাম না, ডায়াবেটিস, বাতিজা তখন বলছে চাচা যায়েন গা, বারাটা দিয়ে যায়েন গা, বুঝেন নাই, একটু বাড়া, এখন সুর ফাইলটা যা, ছাড়বে, মরণ পর্যন্ত আমার তো ডাকবে, যা। যখন আয়ে মানুষ খালি একটা ফোন মারিস, আয়া ফোন, আগে ডায়াবেটিস, তারপরে কিছু মামু দিছে, সব খালাস। এগুলো হারাম না হালাল? হারাম না হালাল? ঘুষ, ঘুষ আল্লাহ হারাম করছেন। নবীজি বলেন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আমি উপরের দিকে যাব। রসুল বলেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে উপরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এক জায়গায় গেলাম, গিয়ে দেখি অনেকগুলি মানুষ, মানুষের পেট হইছে ঘরের মতন বড় বড়। কিসের মতো? ঘরের মতো। পেটের ভিতরে শুধু বিষাক্ত সাপ আর সাপ কিলকিল কিলকিল করতেছে। বলেন না নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন জিবরাইল মান হাউলা, এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হুম আকালাতুর রিবা, হুম আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে তারা দুনিয়াতে সুদি লেনদেন করত যারা, ঘুষের লেনদেন করত যারা, আজকে আল্লাহ তাআলা তাদের পেটটাকে বিশাল বড় বড় ভয়ঙ্কর একটা ঘর বানিয়ে দিয়েছেন। এই ঘরের ভিতরে অসংখ্য অগণিত কোটি কোটি বিষাক্ত সাপ আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নবীজি বলেন ওই সাপের একটা সাপ যদি জমিনে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়াটা বিষাক্ত হইয়া তামা হয়ে যেত, কোন উদ্ভিদ উৎপন্ন হতো না, মানুষ তো বাঁচবে দূরের কথা। নবীজি বলেন জিব্রাইল আমাকে নিয়ে একটু সামনে গেলেন। এখনো সময় শেষ হয়েছে না? হযরতে রাসূলুল্লাহ, কারণ আমি তো এলাকার, এত লম্বা সময় তো দেওয়া ঠিক হবে না, মেহমানরা দূর থেকে আসছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে জিবরিলের মাধ্যমে সামনে গেছেন। আচ্ছা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নবীজি আরেকটু সামনে গেছেন। সামনে যাওয়ার পরে গিয়ে দেখি সেখানে একটা রক্তের নদী, রক্তের নদী, রক্ত, পানি, শুধু রক্ত। নদীর মাঝখানে একটা মানুষ একবার ডুবে আরেকবার ভাসে, হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। নদীর কিনারায় আরেকটা মানুষ অনেক বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানে ডুবন্ত মানুষটা প্রাণ বাঁচানোর লক্ষ্যে যখন কিনারায় আসতে চায়, রক্তের নদী সাঁতরাইয়া কিনারায় আসে, কিন্তু সেই লোকটা একটা পাথর নিক্ষেপ করে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই মানুষটা আবারও নদীর মাঝখানে চলে যায়। নবীজি জিজ্ঞেস করেন এ জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত দুনিয়াতে সুদ ঘুষ লেনদেন করত যারা। নাউযুবিল্লাহ। তাহলে সুদ ঘুষ দেওয়াও যেমন অপরাধ, নেওয়াও তেমন অপরাধ।
শুধু কি এই জাতীয় না, সহি আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله। সুদ দাতা, ঘুষ দাতা, সুদ গ্রহীতা, ঘুষ গ্রহীতা, তাদের উপরে আল্লাহর যেমন অভিশাপ। ও কাতিবাহু, যে ব্যক্তি সুদ ঘুষের লেনদেনে লেখালেখি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিও সেই পরিমাণ অপরাধী। ও শাহিদাই, এই সুদ ঘুষের লেনদেনে যারা ন্যূনতম সাহায্য করে, সহযোগিতা করে, সাক্ষী থাকে, নবীজি বলেন এরাও তেমন অপরাধী। কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলি উলঙ্গ হইয়া, পাগল হইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুদ ঘুষ আছে না নাই? আমাদের এলাকাতে নাই। এই এলাকা হাফেজ আলেমের এলাকা, শামসুদ্দিন হাফেজ সাহেবুর রহমতুল্লাহ আলাই, বড় বড় আকাবির বুজুর্গ দিন আমাদের এই এলাকা আবাদ করছেন। আমাদের এই এলাকার মাটির ভিতরে এখন আমাদের বড় বড় মুরব্বীদের চোখের পানি আছে, চিপ দিলে বেরোবে। এমন পবিত্র মাটি থেকে আর সুদ ঘুষের লেনদেন হয়, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না, কারণ সবাই ভালো মানুষ আছে। যদি থাকে ভালো হয়ে যান, না থাকলে অ্যান্টিভাইরাস রাখেন পকেটে। যদি কোনোদিন এমন পরিস্থিতির শিকার হন, এগুলো ব্যবহার করবেন। যদি আপনি সুদ ঘুষ এই সমস্ত বাজে জিনিস থেকে ফিরে না আসেন, আপনার অবস্থাটা কোথায়? আল্লাহ তাআলা সেটাও সর্বশেষ ঘোষণা দিয়েছেন। 8টা আয়াতের মাধ্যমে সুদ ঘুষ আল্লাহ হারাম করেছেন। সর্বশেষ যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা ফয়সালা জানিয়ে দিয়েছেন, সেই ফয়সালাটা শোনার আগে 2টা কথা আপনারা শুনেন। মনে করেন বর্তমান সরকার, এই বর্তমান সরকার কথার কথা যদি বলে, হরিরামপুর মেদারপাড় বাসীর সাথে আগামীকাল দিনের বেলা 9টায় যুদ্ধ ঘোষণা করলাম। বুঝছেন যে কথার কথা, বর্তমান সরকার আমাদের হরিরামপুর মেদারপাড় এই এলাকার মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করছে আগামীকাল বেলা 9টায়। তখন কি এই এলাকার মানুষ দলাদলি থাকবে? সবাই বলবে এখন দল দরকার নাই, কাইন্দা দেমা সাইরাবাসী, সাইরা দেমা কাইন্দাবাসী। আচ্ছা বলুন তো, শুধু মেদারপাড় দরকার নাই, সমস্ত ত্রিশালের মানুষও যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা সরকার প্রশাসনকে ঠেকায়া দিব, পারা সম্ভব? সম্ভব? নিজ থেকে কি পরিমাণ আক্রমণ করবে, উপর থেকে আক্রমণ করবে, সব আপনারা দেখছেন, জানেন। টিকে থাকা সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা যদি যুদ্ধের ঘোষণা করে, টিকে থাকা সম্ভব? সম্ভব। আরে দুনিয়ার মানুষের বাহিনী তো দেখা যায়, আল্লাহর বাহিনী দেখা যায় না। যদি ধরে তো আর ছাড়ে না, যখন ধরে আর কেউ রাখতেও পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত ভয়াবহ পরিণাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি সুদ ঘুষ থেকে ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। বলেন না নাউযু বিল্লাহ। রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মাদ্রাসার প্রিয় প্রতিষ্ঠান, আমাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান, এই মাদ্রাসার মাহফিল ডিসেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ আপনাদের সবাইকে দাওয়াত ইনশাআল্লাহ। দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন। আর আমাদের হরিরামপুর